আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমার কলিজার ছাত্র ভাইরা, বৈষম্য আন্দোলনে স্বৈরাচারী সরকার, এমনকি এই পেশিবাদী সরকার, ভারতের দোসর, ইন্ডিয়া শোষক যে বাংলাদেশি ইন্ডিয়াপন্থী একটি সরকার ছিল, এই সরকারকে হটানোর জন্য আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করছি, অনেক প্রার্থনা করছি, অনেক দিন কেঁদে আল্লাহর কাছে চাইছি, আল্লাহ এই সরকারকে, এই স্বৈরাচারকে তুমি দেশ থেকে একটু মুক্ত করো। 1971 সালে ভাষা আন্দোলনে আমাদের লাখো জনতা শহীদ হয়েছে। বৈষম্য আন্দোলনে এই স্বৈরাচার সরকারকে হটানোর জন্য আমাদের হাজারো ভাই শহীদ হয়েছে। প্রত্যেক ইস্যুতে আমাদের ভাই শহীদ হয়ে আমাদের দেশটাকে রক্ষা করে, কিন্তু আমরা কি শেষ রক্ষা পাই? জাতির কাছে প্রশ্ন, আমরা কি শেষ রক্ষা পাই? আজকে একটি ভিডিও, একটি ছবি সারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, প্রত্যেকের মুখে একই কথা। আমি জানি না এই ভাইটি কি অন্যায় ছিল, আমি এটাও জানি না এই ভাইটি কোন অপরাধ করছে। আজকে যে ছাত্র সমাজকে আমরা সেলুট জানাই, যে ছাত্র ভাইদেরকে আমরা সম্মান করি, সেই ঢাকা কলেজের, ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা আজকে কিভাবে এই ভাইটাকে সসম্মানে ভদ্রতার সহিত এইভাবে খাবার খাবিয়ে তারপরে ফিটিয়ে মেরে ফেললো। মেরেই যেমন ফেলবে, মনের ভিতরে যখন ক্ষোভ, মেরেই ফেলবে এদেরকে, এই ভাইটাকে, তাহলে কেন শেষ খাবারটা খাবিয়ে নিলে? এই প্রশ্নটা জাতির কাছে। আমি জানি না এর অপরাধ কি ছিল। যদি এর কোনো কঠিন অপরাধ করে থাকে, কোনো খারাপ অপরাধ করে থাকে, আমাদের দেশে আইন ছিল, সেনাবাহিনী এখনো মাঠে ছিল। তো আমি বলবো, আজকে আমি একজন প্রবাসী হয়ে যেইভাবে বৈষম্য আন্দোলনে ছাত্র ভাইরা শহীদ হয়েছে, আমাদের চোখের পানি বুক ভেসে গেছে। আজকে সেই বুক ভাসা চোখের পানির থেকে বলতেছি, আপনারা আপনারা এদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা করুন, এদের শাস্তি দিন। আমি এই যে উপরে ছবিটা দিছি, আমার এই উপরে ছবিটা ফলো করবেন। এই যে ছবিটা, এই যে ভাইটাকে এইভাবে অত্যাচার করে, নির্যাতিত করে এইভাবে ভাইটাকে মেরে ফেলছে, বুকে কান্না ধরে রাখতে পারি না। ওই ভাইটা চোর হলে একটা মানুষ, সন্ত্রাস হলে একটা মানুষ, কিন্তু মানুষটাকে মানুষ এভাবে মারবে, এটা গতগম্য নয়। এটা আমাদের কি বলবো, বিবেক, বিবেকে বাধা। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমরা সকল প্রবাসীদের পক্ষ থেকে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি। আশা করি এটা আমাদের সেনাবাহিনী, যারা শেষ আমাদের একজন অন্তরে অন্তঃস্থল থেকে আমাদের মহব্বতের যেই আমাদের দেশের সৈনিক, ওই সেনাবাহিনীর কাছে আমাদের এই প্রশ্ন, অবশ্যই আপনারা এর একটা ব্যবস্থা করবেন। আর এর সঠিক নিয়ম, এর সঠিক তথ্যটা আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে জানাবেন। আমরা জানার জন্য আকুল আপ্যায়ন নিয়ে বসে আছি। ঘটনাটা আসল ঘটনা ঘটছে কি, এই ঘটনা অবশ্যই আপনারা জানাবেন। যদি আমার ভিডিও অনেক বড় হয়ে থাকে, আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার এই ভিডিওটা যাতে সর্বোচ্চ শেয়ার হয়ে আমাদের সেনাবাহিনীর কাছে পৌঁছায়, আমরা প্রবাসী থেকে আমরা এটা সঠিক জানার জন্য অপেক্ষা আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।